হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো সবাই কেমন আছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সো আজকে আমি রান্না করছি কি দেখুন, আজকে আমি একটা মাত্র বেগুন নিয়েছি। সেই একটি মাত্র বেগুন দিয়ে আমি বেগুন পোস্ত তৈরি করছি। ঠিক আছে, একদম নিরামিষভাবে তো রান্না করছি। আমি কি করে রান্না করছি সেটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে। সো দেখুন, আমি একটা বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করে। তার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াইতে দেখুন তেল দিয়েছি। এবার আমি 1 চিমটি হলুদ দিয়ে দিব, একদম 1 চিমটি। ঠিক আছে, তারপর আমি বেগুনগুলো তেলের ওপর দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নেব। সো আপনারা অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গে, পূর্ণিমা রোজই চেষ্টা করে সে তার পরিবারের জন্য যা রান্না করে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করে বা শেয়ার করার চেষ্টা করে। কারণ আপনি একদিন শেয়ার না করলে সত্যিই পূর্ণিমার ভালো লাগে না। কারণ আপনারাও তো একটা পরিবার, তাই না? আপনাদের এত সাপোর্ট, এত ভালোবাসা সত্যিই আমাকে মুগ্ধ করে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। সো আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, যে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর আমি আশা করি, আমি জানি, আমি বিশ্বাস করি আপনারা সবাই, ভাই দিদিরা সবাই এই ছোট্ট পরিবারে থাকবেন, এই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই আর যদি ভালো না লাগে তবুও চেষ্টা করবেন। কারণ আমরা তো সবাই মানুষ, তাই না? আর আমরা সবাই কাজ করি, কাজের ভিতরে ভুল থাকবে। কোনো মানুষই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। ভুল করে, কে ভুল করে না বলুন তো? ভগবানও কিন্তু কখনো না কখনো ভুল করেছিলেন, তাই বলে কি ভগবান নয়? কেউ কি আমরা ভগবানকে ভক্তি শ্রদ্ধা, ঈশ্বরকে সবাই আমরা ভুল করে থাকি। সো ভুল থেকে শিক্ষা নিতে হবে, বারবার ভুলগুলো তার চলে না, তাই না? সো দেখুন, আমি লাল লাল করে বেগুন ভেজে। পূর্ণিমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বলবেন, পূর্ণিমা অবশ্যই চেষ্টা করবে তার ভুল শোধরানোর। এবং পূর্ণিমার রান্না আপনাদের কেমন কমেন্ট করে জানাবেন। সো দেখুন, আমি লাল লাল করে বেগুন ভেজে নিয়েছি। এবার আমি দেখুন তেলের ওপর দিয়েছি জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি এবং আমি একটা এলাচ এবং একটা দারচিনি দিয়েছি। ঠিক আছে, দিয়ে এবার লাল লাল করে সুন্দর করে ভেজে নিব। তারপর আমি ভেজে রাখা বেগুন আমি তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে, জোরে নাড়াচাড়া করবো না, বেশি জোরে নাড়াচাড়া করলে, কারণ বেগুন তো বোঝেনি তো ভেঙে যাবে, ভালো লাগবে না। কারণ আমি বেগুন পোস্ত করছি, একদম আস্তে আস্তে থাকবে, খেতেও খুব দারুণ লাগবে। সো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ভেজে রাখা বেগুন আমি তেলের ওপর দিয়ে দিব। মানুষ চাইলে তো সবই পারে, তাই না? মানুষ আবার না চাইলে কিছুই পারে না। যদি আমরা সত্যিই কোনো কাজ করতে চাই, কিছু করতে চাই, যতই আমাদের কাজ আসুক না কেন, এই কাজটাও আমাদের করতে হবে। কারণ এইটাও তো একটা কাজ, কোনো কিছুই তো এমনি এমনি। এমন অনেক মানুষ আছে যে ছোট কাজকে ছোট বলে মনে করে এবং বড় কাজকে বড় বলে মনে করে। ছোট কাজকে কেউ সম্মানই দিতে চায় না, বড় কাজকে সবাই মানে এগিয়ে আসে সম্মান দেওয়ার জন্য, আর ছোট কাজ দেখলেই চলে যায়। এইটা কিন্তু কখনোই ঠিক নয়। কারণ কেউ কিন্তু এমনি এমনি এক লাফে কিন্তু 10 তলার ওপর উঠে বসে থেকে কলম ঘোরায় না। ঠিক আছে, সে আগে নিচুর তলাতেই ছিল। নিচুর তলায় থাকতে থাকতে তার পরিশ্রম, কঠোর ধৈর্য, সব কিছু নিয়ে পরিশ্রম করে কিন্তু 10 তলার উপরে বসে সে কলম ঘোরায়, এমনি এমনি নয়। সো আপনারা যখন উপরতলার মানুষকে সম্মান করবেন, তখন নিচে যে দাঁড়িয়ে আছে তাকেও সম্মান করবেন। কারণ আপনিও কখনো না কখনো 10 তলায় থেকে 1 তলায় নামতে পারেন আপনার কর্মে। সো কখনোই কাউকে ইগনোর করবেন না, ছোট করবেন না, অসম্মান করবেন না। সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন, কারণ আপনিও মানুষ, আমরাও মানুষ, তাই না? সো 10 তলার মানুষকেও সম্মান করা উচিত, 1 তলার মানুষকেও সম্মান করা উচিত, সব কাজকেই সম্মান করা উচিত, কোনো কাজই ছোট নয়। গল্প করতে করতে আমার কিন্তু রান্না হয়ে যাচ্ছে। একদম নিরামিষভাবে আমি বেগুন পোস্ত রান্না করছি। এটা কিন্তু জাস্ট তুড়ি মেরে 5 মিনিটেই আপনারা তৈরি করতে পারবেন। ঠিক আছে, যখন আপনাদের বাসায় কিছুই নেই, মাত্র একটা বেগুন আছে, আপনার বাসায় কোনো গেস্ট আসলো বা আপনার খাওয়ার কিছুই নেই, আপনি কি করবেন? তখন তুড়ি মেরে এই একটা বেগুন দিয়ে আপনারা বেগুন পোস্ত তৈরি করে একতাল ভাত খেতে পারবেন। ঠিক আছে, সো আমি একদম নিরামিষভাবে রান্না করছি। আমি কিন্তু গুঁড়ো মশলা দিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য একটু 1 চিমটি আমি মরিচের গুঁড়ো দিয়েছিলাম। সো আমি কিন্তু জলও দিয়েছি সামান্য পরিমাণে, খুব বেশি আমি দিই নাই, কারণ আমি একদম মাখো মাখো করবো। তো দেখুন, আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। সো একদম 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। সো দেখুন, আমি সামান্য পরিমাণে দুধ এবং চালের গুঁড়ো এই দুটো অ্যাড করে রেখেছিলাম, গুলিয়ে রেখেছিলাম। এটা এখন আমি তেলের ওপর দিয়ে দিব। একদম নিরামিষভাবে করছি, সো সেই জন্য একটু তো দিতেই হবে, যাতে খেতে আরও জাস্ট ওয়াও লাগে। ঠিক আছে,
তো সবসময় মাছ মাংস খেতে হবে তার কোনো মানে নেই, মাছ মাংস ঊর্ধ্বেও আমরা অনেক কিছু তৈরি করে খেতে পারি। এতে আমাদের ভিন্ন খাবারের ভিন্নতাও আসবে। সবসময় একরকম খেতে কারোরই কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ভিন্নতা হলে মন্দ হয় না, তাই। সো আমি দেখুন আর 1 মিনিটের জন্য আমি এটা রেখে দিব, জাস্ট 1 মিনিটের জন্য। এটা কিন্তু 5 মিনিটেই তৈরি হয়ে যায়, একদম হাতে গোনা। সো দেখুন 1 মিনিটের জন্য আমি এটা রেখে দিব, তারপরে আমি আসছি। সো আমরা সবাইকে সাপোর্ট করব। পূর্ণিমা রান্না যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, দেখুন তারপর আমি হাফ চামচের মতো আমি ঘি দিয়েছি। এবার ঘি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে জাস্ট নামিয়ে ফেলবো, ঠিক আছে। সো পূর্ণিমা রান্না যদি আপনাদের ভালো লাগে, পূর্ণিমার চ্যালেঞ্জ যদি আপনাদের ভালো লাগে, পূর্ণিমার পরিবার যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, যাতে রোজ পূর্ণিমা রান্না আপনারা সবার আগে দেখতে পারেন। সো লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা। আমিও চেষ্টা করি সবার পরিবারে সমানভাবে সাপোর্ট করার, সম্মান করার। সব কাজকেই আমি সম্মান করি, কেউ কাজের ঊর্ধ্বে নয়, সবাই আমরা কাজ করি, সবাই পরিশ্রম। কিছু এমনি হাতের মুঠোয় কিন্তু চলে আসে না, পরিশ্রম করেই কিন্তু তারপর হাতের মুঠোয় আসে। সো আমরা যারা অনলাইনে কাজ করি তারাও অনেক পরিশ্রম করতে হয়, ভিডিও করতে হয়, সব কিছু কাট করতে হয়, সব কিছু একদম গুছিয়ে সুন্দরভাবে এলোমেলো করে করলে তো আর হয় না, তাই না। সো ঠান্ডা মাথায় সব কিছু গুছিয়ে তারপর করতে হয়, এমনি কোনো কিছুই হয় না। সো সবার সম্মান দেবেন, ঠিক আছে। সো আমি কিন্তু ফাইনালি নামিয়ে নিয়েছি, কিন্তু দেখুন কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে। খেতে কেমন হবে গেস করুন। সো আমি কিন্তু নামিয়ে নিয়েছি, ওয়াও, জাস্ট কিন্তু ওয়াও এসেছে, কি সুন্দর কালার হয়েছে। একবার দেখুন বন্ধুরা, একটি মাত্র বেগুন দিয়ে আপনি 1 প্লেট একদম বেগুন পোস্ত হয়ে গেছে। দেখুন ভাঙে নাই, ঠিক আছে, একদম মাখো মাখো হয়েছে, জাস্ট ওয়াও এসেছে কিন্তু কালারটা। খেতে কেমন হবে বলুন তো বন্ধুরা। সো আমার তো মনে হচ্ছে আমি কখন খাবো। সো দেখুন আমার বেগুন পোস্ত একদম নিরামিষভাবে তৈরি হয়ে গেছে। সো এবার দেখুন আমি 1 চামচ ভাত নিয়েছি এবং তার উপর আমি 2 বেগুন পোস্ত নিয়ে নিয়েছি। ওয়াও, কতটা সুন্দর হয়েছে। আর যাদের অ্যালার্জির সমস্যা তারা কিন্তু সাবধান, হ্যাঁ খাবেন, তবে খাওয়ার আগে হাতের কাছে অবশ্যই অ্যালার্জির ওষুধটা রেখে দিবেন, হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা হবে না। সো অনেকটা গরম, সো আমি মাখাতেই পারছি না, দেখুন, তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার যে আমি কী করে খাচ্ছি, কতটা মজা হয়েছে। আপনারা তো খেতে পারবেন না, সো আপনারা জাস্ট দেখেই খেয়ে ফেলুন, দেখে খেয়ে ফেলুন। ওয়াও, জাস্ট ওয়াও এসেছে। কি মজা, দুর্দান্ত হয়েছে, অনেক মজা হয়েছে বন্ধুরা। সাথে একটা কাঁচা ঝাল না হলে তো চলবেই না। সো দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে, মাছ মাংসের কোনো প্রয়োজনই নেই। বন্ধুরা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, একদম নিরামিষভাবে এই বেগুন পোস্ত তৈরি করে আপনারা পরিবারের সবাই মিলে পরিবেশন করবেন। সো পূর্ণিমা সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বন্ধুরা।